আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ভিয়েতনাম ঘোরার তৃতীয় দিনে আবহাওয়া একেবারেই ঘোরার মতন উপযুক্ত নয়। আমাদের আজ 8টায় বেরোনোর কথা, কিন্তু বৃষ্টির কারণে সময়টা একটু পিছিয়ে 10টা করা হলো। আজ আমরা হইয়ান ছেড়ে চলে যাব নিনবিনের উদ্দেশ্যে, অর্থাৎ নর্দার্ন ভিয়েতনাম। হোটেল থেকে একেবারে চেক আউট করে দানাংয়ের অল্প কটা সাইট সিন ঘুরিয়ে গাড়ি আমাদের দানাং রেলওয়ে স্টেশন ছেড়ে দেবে। সেখান থেকেই সন্ধ্যে 6টার দূরপাল্লার ট্রেন চেপে কাল আমরা ঠিক সকাল 9টা নাগাদ নিনবিন পৌঁছব। এখন আমরা প্রথমেই যাব দানাংয়ের মার্বেল মাউন্টেন। প্রবেশ মূল্য 55,000 ডং, মানে ভারতীয় মুদ্রায় 190 টাকার মতন। এখানে ঘুরতে বেশি সময় লাগে, তাই মার্বেল মাউন্টেন আমরা আজকের আইটিনারির প্রথম দিকে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু মনটা খারাপ হয়ে গেল। আমরা আছি এখন মার্বেল মাউন্টেনে, আমাদের দানাং শহর ঘোরার প্রথম সাইট সিন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু একটু মনটা খারাপ। বৃষ্টির মধ্যে ঘুরতে না ভালো লাগে না। আমি ডিএসএলআরও বার করতে পারিনি, আমার ফোন দিয়ে শ্যুট করছি। আর এত সুন্দর জায়গাটা না, ওই জন্য যদি ডিএসএলআর না থাকে না হাতে, কেমন একটা লাগে। যদি কোয়ালিটি সবসময় ম্যাটার করে আমার, যেহেতু তো এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, এখনও ঝুড়ি ঝুড়ি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন আছি মার্বেল মাউন্টেন, আর এটা ঘুরতে কিন্তু বেশ সময় লাগে। অনেকটাই বড় এলাকা জুড়ে মার্বেল মাউন্টেন, আর এখানে অনেকগুলো কেভ আছে। তার মধ্যে একটা কেভে আমরা একটু পর যাবো। তো চলো যাওয়া যাক, তোমাদের ঘুরিয়ে দেখাই মার্বেল মাউন্টেন এই বৃষ্টির মধ্যে। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। 5টি লাইমস্টোন পাহাড়কে একসাথে মার্বেল মাউন্টেন বলা হয়। দানাংয়ের একটা খুব জনপ্রিয় সাইট সিন এটি। 5টি পাহাড়ের নাম হলো কিম, থুয়ে, মক, হোয়া অ্যান্ড থো, মানে ধাতু, জল, কাঠ, আগুন এবং পৃথিবী। এই 5টা এলিমেন্টের নামে মার্বেল মাউন্টেনের নামকরণ। এখন আমরা ঢুকেছি একটা নাম না জানা একটা কেভের মধ্যে। এটা মার্বেল মাউন্টেনের মধ্যেই পড়ে। বিশেষ কেউ আসেনি, আমরা 3জনেই এসেছি। মাও উঠতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, তার উপর মার্বেলের যে একটু পুরো বিষয়টা, ওই একটা স্লিপারি। উপর দিকটা দেখো তোমরা, আরও অনেকগুলো কেভ আছে। আমরা এই কেভটা এলাম, যেহেতু এটা পুরোপুরি একদম নিরিবিলি, আর জায়গাটা বেশ বেশ গা ছমছম একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে দু একটা বাদুর থাকলে হয়তো জমে যেত। এবার আমরা যাচ্ছি লিন নাম কেভ। এখানে কেভের নামগুলো এমন এমন না, মনে রাখা খুব অসুবিধা। তাই আমি ভাবলাম আগে তোমাদেরকে ঘুরিয়ে দিই, তারপরে যখন এডিট করব তখন নামগুলো বসিয়ে দেবো। কারণ নামগুলো এমনই দেখছি, তারপরেই ভুলে যাচ্ছি। আসলে প্রোনাউন্সিয়েশনটা এমন অদ্ভুত অদ্ভুত, সমস্যা হচ্ছে। এখানে কিন্তু বেশ অল্প অল্প পাহাড় চড়ে চড়ে তোমাদের কেভগুলোকে দেখতে হবে। ব্যাপক ব্যাপক গুহাগুলো, হেভি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মার্বেল মাউন্টেনের আরেকটা কেভ। এখানে প্রতিটা কেভ দুর্দান্ত, আর এত জাইজান্টিক একটা স্কেলে বানানো কেভগুলো, এত সুন্দর ভিতরে না আর্কিটেকচারগুলো, দুর্দান্ত লাগছে। তোমরা বোধহয় আবহাওয়াটা বুঝতে পারছো কেমন, এত সুন্দর দেখো। মার্বেল মাউন্টেনে 3 থেকে 4টের মতন কেভ রয়েছে, যেগুলো তোমাদের ঘুরতে দিব্যি লাগবে। এবার আমরা যাব দানাংয়ের সবচেয়ে ন্যাচারাল হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে পুরো দানাং শহরটা দেখা যায়। হাল চাললে চলবে না, চলো চলো মা, এসো। আমরা উঠছি এখন দানাংয়ের সব থেকে হাইয়েস্ট পিক। এসে গেছি, আর একটুখানি বাকি আছে। আমরা উঠছি এখন দানাংয়ের সব থেকে হাইয়েস্ট পিক, আর একটুখানি আছে, একটুখানি। এই তো পাহাড় দেখা যাচ্ছে, এর উপর আর কিছু নেই। চলো যাওয়া যাক। কথায় আছে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম। কথাটা কেমন সত্য তোমরা নিজেরাই দেখে নাও। টানটানা, এটা হচ্ছে দানাং শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছে।
আর এই দেখো আমাদের সাথে এনারা উঠছে, আর আমার বাবা মা। চলো, ইউ ক্যান ডু ইট। Yes. Wow. Fist bump, fist bump. Yeah. আমরা উঠে গেছি এখন দানাংয়ের সব থেকে হাইয়েস্ট পিক। অনেকটা ক্লাইম্ব ছিল, কিন্তু ইট ওয়াজ ফান। মানে এত মজা হয়েছে যে কি বলবো, হেভি লাগছে, অপূর্ব অপূর্ব। মানে এই পুরো কোস্ট লাইনটা দেখা যাচ্ছে সেই দূর দূরান্ত অব্দি, মানে দিগন্ত অব্দি দেখা যাচ্ছে, দুর্দান্ত। Where are you from? Me? Yes. Indonesia. Indonesia. I'm going to Indonesia. We went there previous year. Oh, really? We went to Bali. Oh, Bali. Yes. Bali is the famous one. Yes. সামনেই দিগন্ত বিস্তৃত সাউথ চায়না সি। পাহাড় থেকে মেঘগুলো সমুদ্রে গিয়ে মিশেছে। আমার ফোনে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু দানাং শহর উপর থেকে সত্যি সুন্দর লাগে। মার্বেল মাউন্টেনে ভর্তি মার্বেলের স্ট্যাচু এবং পুরো পাহাড়টা জুড়ে অনেকগুলো গুহা। একটু ম্যাপ দেখে দেখে ঘুরতে হবে। আমরা এবার রওনা দিলাম লেডি বুদ্ধা দেখতে। রাস্তায় পড়লো মাই খে বিচ। ড্রাইভার দাদাকে বলে একটু দাঁড়িয়ে পড়লাম, গাড়িটাকে দাঁড় করালাম। তার কারণটাও দেখিয়ে দিচ্ছি। মাই খে বিচ এত সুন্দর লাগছে না, মানে দূরে পাহাড়, তার সাথে মেঘ এবং তার সাথে সমুদ্র। এই যে মানে কম্বিনেশনটা এত ডেডলি লাগছে আর এত বিউটিফুল লাগছে। আমাদের ড্রাইভারটা এত ভালো, আমি ওকে বললাম যে ক্যান উই স্টপ বাই দ্য সি সাইড ফর আ ওয়াইল, জাস্ট ফর 10 minutes। বললো ইউ ওয়ান্ট টু সি দ্য ওশেন? আমি বললাম ইয়েস ইয়েস। বললো ওকে ওকে গো। দাঁড় করালো মাঝে রাস্তায়, আর আমরা যেখানে দাঁড়িয়েছি কোনো লোক নেই আশেপাশে, দেখতে পাচ্ছ। আর এই হোটেলগুলো কিন্তু বেশ ভাড়া। বৃষ্টি পড়ছে এখনও, কিন্তু বৃষ্টি আমাদের আটকাতে পারিনি। আর ওই দূরে দেখা যায় লেডি বুদ্ধা, ওইখানে আমরা এখন যাবো। এরপরে ওই যে দেখতে পাচ্ছ সাদা মতন, ওটা হচ্ছে লিং চুয়াং লেডি বুদ্ধা। আমি এই প্রথম বিদেশের সমুদ্র দেখলাম যেখানে পাহাড় এসে মিশেছে এবং পাহাড় থেকে যে মেঘগুলো বেরোচ্ছে সেগুলো সমুদ্রে মিশে যাচ্ছে। আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি আমি ঠিক জানি না, বাট তোমরা যে ভিউটা একবার দেখো, কি অসাধারণ লাগছে। চরম চরম, সিরিয়াসলি দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। মাই খে বিচ সুপার হিট। আর এরা কি মজা করছে, অর্ধেক তো এরা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আমার বাবা তো অর্ধেক প্যান্ট ভিজিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ। প্যান্টটা ভিজিয়ে ফেললে? দেখ আমি নামবো না জলে। যখন ভাবছিলাম বৃষ্টিটা এবার হয়তো ধরেছে আর ঢালবে না, তার ঠিক কিছুক্ষণ পর আকাশ জুড়ে কালো মেঘ। আমরা যাচ্ছিলাম চুয়া লিং উং মানে লেডি বুদ্ধা দেখতে, কিন্তু এমন বৃষ্টি নামলো এই স্পটটা আমাদের স্কিপ করতেই হলো। ঘড়িতে বাজে দুপুর 3:35 আর আমাদের ট্রেন 6টা নাগাদ। তাই এতক্ষণ কি করব, এই ভেবে ঢুকে গেলাম দানাংয়ের ফেমাস হান মার্কেটে। তো আমরা এখন চলে এসেছি হান মার্কেট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির মধ্যে। আমরা এখন হান মার্কেট চলে এসেছি। এরপরে আমরা রাস্তা পেরোবো, দাঁড়াও। এরপরে আমরা দানাং স্টেশন যাব, সেখান থেকে রেলওয়ে স্টেশন যাব, সেখান থেকেই আমাদের ইয়েটা শুরু হবে, ট্রেন যাত্রা শুরু হবে নিনমিনের পথে। হান মার্কেট দানাংয়ের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট মার্কেট। একটু দরদাম করে নিলে আমাদের গড়িয়াহাট বা ধর্মতলার মতন কম দামে জামাকাপড় পাওয়া যাবে। আমরা দানাং রেলওয়ে স্টেশন পৌঁছলাম 5:15 নাগাদ। সেখান থেকে আজকে আমাদের রেল পথে নিনমিনের যাত্রা শুরু। আমাদের ট্রেনে এই যে ভিয়েতনাম রেলওয়েজ লেখা আছে, আর এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এই যে দেখতে পাচ্ছ তোমরা,
আমরা এখন আছি দানাং স্টেশনে, আর আমরা এই ট্রেনটায় চেপে চলে যাব নিনবিন। কাল সকাল 9:30টায় নামবো, আর ট্রেনের ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। ঠিক আছে, পরিবার ছোটখাটো পরিবার। ট্রেনে শুধু তোমরা ইন্টেরিয়রটা দেখো, সেই ইন্টেরিয়র এত সুন্দর করে সাজানো। বলতে বাজে 6:05, আর আমাদের ট্রেন কিন্তু একদম ঠিক টাইমে চলতে শুরু করেছে। এখন দেখা যাক ওখানে গিয়ে কোথায় পৌঁছয়। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি চলছে। নিনবিন পৌঁছানোর পর গল্পটা নেক্সট এপিসোডের জন্য তোলা থাকলো। বাই দ্য ওয়ে, ট্রেনটা কীভাবে বুক করলাম আমি ভিয়েতনাম ট্যুর গাইডে সব বলে দেবো। পরদিন নিনবিন পৌঁছে আমরা ট্যামকক বোট রাইড করব, তার সাথে বিকেলে বাইদিন পাগোডা বেড়াতে যাব। সেই গল্প দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিয়েতনাম সিরিজের নেক্সট এপিসোডে। আজকের মতন টাটা সবাইকে।